الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সপ্তাহের মধ্যে সাইয়্যিদুল আইয়াম, যে দিনটির মর্যাদা, যে দিনটির গুরুত্ব অন্যান্য দিনের চেয়ে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে এই জোহরের সময় আমাদেরকে তার ঘরে, অর্থাৎ যে ঘরটি, যে স্থানটি সবচেয়ে উত্তম একটি স্থান, সেই উত্তম জায়গায় আমাদেরকে সুস্থ রেখে এখানে আমরা আসতে পেরেছি। আমাদের এই সুযোগ যে আমরা পেয়েছি, সেজন্য আমি সর্বাগ্রে শুকর আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং আবারও শুকর আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষদের মধ্য থেকে তার দিনের ওপর, দিন ইসলামের ওপর প্রতিষ্ঠিত থেকে দিনে ইসলামের উপর থাকার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা যে সেই সুযোগ পেয়ে ধন্য হয়েছি, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের প্রিয় নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবীদের মধ্য থেকে যত নবী ও রাসূলগণ এসেছিলেন, সমস্ত নবী ও রাসূলগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ তিনি নবী ও রাসূল, যার পরে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবী রাসূলগণ প্রেরণ করবেন না। একমাত্র তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মত যে আমরা হতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য আমরা সকলেই সেই নবীর প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, তার সাহাবায়ে কেরামদের প্রতি এবং তার সকল ওই সমস্ত উম্মাত যারা তাকে অনুকরণ করে কিয়ামত পর্যন্ত যারা করবে, সকলের প্রতি অসংখ্য দরুদ ও
ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি আরবি মাসে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, যে মাসটি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মাস দিবেন, যে মাসের মর্যাদা, যে মাসের ইবাদত, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ ইবাদত আমাদের জন্য দিয়েছেন, তা হচ্ছে সিয়াম। সেই সিয়ামের আগের মাস শাবান। তো এই শাবান মাসে আমাদের কি করণীয়, এই বিষয়ে আপনারা অনেক কিছু জেনেছেন, শুনেছেন, এই মেম্বার থেকে অনেক কথাগুলো আপনারা জেনেছেন। আমি ওদিকে বেশি আলোকপাত করব না, আমি শুধু এই শাবান মাস সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। এই হাদিস আলোচনা করেই আমি আরেকটি বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করার জন্য, আমাদের পাপগুলো মিটিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য বিভিন্ন সময়, বিভিন্ন দিন, বিভিন্ন সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। যে সময়গুলো, যেমন আজকের এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়টি আপনি এই দিন পার হলে অন্য দিন আপনি পাবেন না। তো এই সময়ের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ওই সময় সালাতরত অবস্থায় বা আল্লাহর কাছে দোয়া করে তার মাগফিরাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় যদি উনি পেয়ে যান, আল্লাহর কাছে তিনি তার ক্ষমা, তার মাগফিরাত, তার পরকালের জন্য যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। এই যে হলো আজকের এই দিনের একটি সময়ের বৈশিষ্ট্য। ঠিক অনুরূপ সপ্তাহের মধ্যে এই দিনটি একটা বৈশিষ্ট্য রয়েছে। মাসের মধ্যে 12টি মাসের মধ্যে একটি মাস আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তা হলো রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি সিয়াম ফরজ করে দিয়েছেন। আর এই সিয়ামের মর্যাদা, সিয়ামের গুরুত্ব, সিয়ামের ফজিলত ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে একের পর এক আপনারা শুনে আসবেন। সামনে অনেক কয়েকটি সপ্তাহ রয়েছে, ইনশাআল্লাহ আপনারা শুনে থাকবেন। আমি শুধু আজকে এই শাবান মাসের একটি হাদিস, যে হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ, হাদিস নাম্বার 736 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মধ্যে থেকে উম্মে সালামাতা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, এবং আরেকজন তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই হাদিসটি এখানে বর্ণনা করেছেন। উম্মে সালামাতা ক্বালাত, তিনি বলছেন, মা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কখনো দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, 2 মাস একাধারে লাগাতার, মুতাতাবিআইন বলতে একবারে ধারাবাহিকভাবে একাধারে মানে সিয়াম রেখেছেন, এই রকম কখনো আমি দেখিনি। তবে ইল্লা শাবানা, শাবান মাস ও রমাদান এবং রমজান মাস ব্যতীত এই 2 মাস তিনি লাগাতার একের পর এক তিনি সিয়াম পালন করেছেন। অপর একটি বাবে রয়েছে আন আয়েশা আনহা ক্বালাত, তিনি বলছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে চেয়ে বেশি নফল সিয়াম অন্য কোনো মাসে রাখতে আমি দেখি নাই। তিনি কি করতেন? ইয়াসুমুহু, তিনি এই মাসে সিয়াম পালন করতেন, ইল্লা কলিলান, অল্প কয়েকটা দিন ব্যতীত বাকি সব দিনগুলোই তিনি সিয়ামরত অবস্থায় থাকতেন। বাল কানা ইয়াসুমুহু কুল্লা, অর্থাৎ এমন মনে হতো যে তিনি পুরো মাসটাই যেন রোজা রেখেছেন, এরকম মনে হতো। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাস আসলে আপনারা দেখবেন এই মাসের সেই 14 তারিখ রজনীতে যে দিবসটি পালন করা হয়, এই দিবসকে কেন্দ্র করে আমাদের দেশে একটি ছুটিরও ব্যবস্থা করা হয়। অথচ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ওই দিবস ওইভাবে পালন করার কোনো নিয়ম, কোনো পদ্ধতি বা কোনো ফজিলত বা কোনো গুরুত্ব ওইভাবে আসে নাই। তবে এই শাবান মাসের যে গুরুত্বগুলো রয়েছে, একটি হাদিস পাওয়া যায়, তবে সেই হাদিসে কোনো এবাদতের ধরন কিভাবে করতে হবে, কোন এবাদত করতে হবে, এই ধরনের কোনো কথা ওই হাদিসে পাওয়া যায় না। আমাদের দেশে যারা এই দিবসটি ওইভাবে পালন করে থাকেন, আল্লাহু আ'লাম, যে তারা কেন বা কি জন্য করেন এটা আল্লাহই ভালো জানেন। তারা একটা দলিল দিয়ে থাকেন সূরা দুখানের প্রথম যে আয়াতটি, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতি মুবারাকে তারাই শবে বরাত বা বরকতময় রাত্রি কথা বলে। অথচ হাদিসে রয়েছে
যে ওই দিনটি হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ ওই এই শাবান মাসের যে 14 তারিখের পরে যে রাতটি রয়েছে লাইলাতুম মিন নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক যাওয়ার পরে যে রাতটা, সেই রাতকে বলা হয় লাইলাতুম মিন নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের যে 14 তারিখ দিবাগত রাতকে এই কথাটি বলা হয়। কোরআন এবং হাদিসে যে শবে বরাত বলেন বা বরকত যে রয়েছে এই ধরনের কোনো শব্দ কোরআন এবং সুন্নায় কথায় উল্লেখ নেই। যারা এগুলো বলে থাকেন আমি বিশেষ করে তাদেরকে অনুরোধ করব, আমরা মুসলিম, আমাদের অনুসরণ হবে একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ হাদিস। এই দুটোর বাহিরে আমি যতই যে কাজ করি না কেন, যদি এর মধ্যে না পড়ে, আমার সেই ইবাদত যত সুন্দর হোক, যত দীর্ঘ হোক, যত আমি ভালোভাবে করি না কেন, সেই ইবাদতের কোনো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ আমাদের মানদণ্ডই হচ্ছে কোরআন এবং রাসূলের সুন্নাহ, সহিহ সুন্নাহ। এই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের আমল করতে হবে। আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা রুমের একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 41। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলে দিয়েছেন, আপনারা জানেন যে কিছুদিন আগেও আমেরিকার সেই ক্যালিফোর্নিয়ায় যে ঘটনাটি ঘটল, আগুন দাবানল যাকে বলা হয়, মাইলকে মাইল, গ্রামকে গ্রাম, শহর সব পুড়ে ছাইখার হয়ে গেল। সেখানে তাদের কোনো এত শক্তি, এত কিছু থাকা সত্ত্বেও, আমরা খবরের মধ্যে দেখি বা বিভিন্ন ছবিতে তা দেখা যায়, তাদের যে আগুন নিভানোর যে গাড়িগুলো, যন্ত্রপাতি অনেক অত্যাধুনিক, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব আমাদের উপরে হোক, যাদের উপর হোক, আল্লাহর আযাব যখন আসে, সে আযাবকে ঠেকানোর মতো কোনো শক্তি এই পৃথিবীতে আগেও ছিল না, এখনও থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ এরকম শক্তি অর্জন করতে পারবে না যে আল্লাহর শাস্তিকে তারা ঠেকাতে পারবে, মোকাবেলা করতে পারবে। যদিও আমরা অনেক সময় অজ্ঞতাবশত না জেনে আমরা বলে থাকি যে যত এই টর্নেডো হোক, যাই ভূমিকম্প হোক আর যাই হোক না কেন, আমরা এর মোকাবেলা করব। এটা একটা মূর্খের কথা, মূর্খামি ছাড়া আর কোনো কিছু নয়। আল্লাহর শাস্তিকে ইতিপূর্বে এর চেয়ে আরো শক্তিশালী জাতি ছিল এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন এবং তাদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি জায়গায় তিনি বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। সেখানে তারা এত শক্তিধর থাকা সত্ত্বেও আল্লাহর শাস্তিকে তারা ঠেকাতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন আমাদের সতর্কতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রুমের এই আয়াতটিতে বলেছেন এভাবে যে যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। বার বলা হয় এই জমিন এবং বাহার বলা হয় সমুদ্র, পানি, অর্থাৎ জলে এবং স্থলে। স্থল এবং জলে যে ফাসাদগুলো সৃষ্টি হয়, যে বিপর্যয়গুলো সৃষ্টি হয়, সেগুলো বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন এই সবগুলো মানুষদের এই দুই হাতের কামাই। মানুষ তারা যে অন্যায় অপরাধগুলো করে, এই অপরাধগুলোর কারণে এই জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, এর কারণ হচ্ছে মানুষদের তাদের হাতের কামাই, তাদের পাপের কামাই, পাপের ফসল। আজকে আপনারা এই নেটের মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে আপনারা শুনে থাকবেন, যেখানে এই দাবানলটা হয়েছে, মাইলকে মাইল পুড়ে শেষ। সেখানকার অধিবাসীদের চারিত্রিক এবং তাদের এই কি বলে, ইসলামের তো কোনো বালাই নেই, তারা তাদের চলাফেরা, তাদের এই চরিত্রগত দিক দিয়ে অন্যান্য আদার্স দিকগুলো অত্যন্ত জঘন্য ছিল, যা বলা অসম্ভব নয়, মুখে ভাষার মানে উল্লেখ যে করবো এরকম বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে আগুনে পুড়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এজন্য এই বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহর শাস্তি কেন আসে, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তোমরা যে আমলগুলো করেছো, খারাপ অন্যায় কাজগুলো করেছো, এই অন্যায় কাজের শাস্তি যাতে তোমরা ভোগ করতে পারো, এর জন্য আমি তোমাদেরকে শাস্তি দিয়ে থাকি, এবং লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ওই অন্যায় থেকে তারা ফিরে আসে, মুখ ফিরিয়ে নেয়, আর যেন এই অন্যায়ের দিকে না যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, তারপরে নমরুদ, নূহ আলাইহিস সালামের কওম, এরকম বিভিন্ন জাতিদের ধ্বংসের কথা এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তার মধ্যে আমি
আদ জাতি সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যে আদ জাতি এত শক্তিধর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের শুরুতেই বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ পাক প্রশ্ন করে বলছেন যে আপনি কি দেখেন নাই, বা আলাম তারা কাইফা ফাআলা, আপনার রব কি আচরণ করেছিলেন, যে বিল রব্বুকা বিআদ, এই আদ জাতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন বা আপনার রব কি আচরণটা করেছিলেন, এটা কি আপনি দেখেননি, আপনি কি জানেন না? এরপর আল্লাহ পাক বলছেন ইরামা যাতিল ইমাদ, তাদের বৈশিষ্ট্য কি? এখানে একটি কথা বলা হয়েছে, তারা ছিল অনেক বড় বড় উঁচু স্তম্ভের মালিক। আমরা আজকে কত বড় বিল্ডিং তৈরি, আমরা অনেক বিশাল বিশাল বিল্ডিং আমরা বর্তমানে পৃথিবীতে দেখতে পাই, কিন্তু আল্লাহ পাক সেই কথাগুলো আগেই বলে দিয়েছেন। আদ জাতি তারা এত, তাদের দৈহিক আকৃতি এত লম্বা ছিল, তারা এত সুঠাম দেহের অধিকারী ছিল, এবং তাদের শক্তি এত বেশি ছিল যে তারা বড় বড় উঁচু দালান তারা তৈরি করতো, স্তম্ভ তৈরি করে করতো। এবং আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ পাক বলছেন যে তাদের মতো সৃষ্টি ওই শহরে আমি কাউকে করি নাই। অর্থাৎ তারা এত সুঠাম দেহের এবং শক্তিশালী ছিল, এরপরও এই আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। সূরা আরাফের মধ্যে এই জাতির ধ্বংসের কারণ কি ছিল, সে কারণগুলো কয়েকটি সূরায়, তার মধ্যে সূরা আরাফ থেকে আমি আপনাদেরকে শোনাই। সেখানে বলা হয়েছিল সূরা আরাফে, ওয়াযকুর ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহ, আল্লাহ পাক বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদ জাতিকে উদ্দেশ্য করে সেই মক্কাবাসীদেরকে উল্লেখ বলতেছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ আদ জাতিকে কওমে নূহের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছিলেন। ওয়া যাদাকুম ফিল খলকি বাসতা, এবং তাদের দৈহিক শক্তিতে অনেক শক্তিশালী আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। এরপরে বলছেন ফাযকুরু আলা আল্লাহি, অতএব তোমরা তোমাদের উপর যে আল্লাহর অনুগ্রহ, যে দয়া আল্লাহ তাআলা করেছেন, এই দয়াগুলো তোমরা স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো তোমরা স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। যখন এই কথাগুলো বলা হলো তখন ওই সময়ের আদ জাতির লোকেরা, তারা ওই সময় হুদ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন, হুদ আলাইহিস সালামকে বললে এইভাবে ক্বালু, তারা বলল আজি ইতানা, তুমি কি আমাদের নিকটে এজন্য এসেছো যে লিনা'বুদাল্লাহ ওয়াহদা, যে আমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করব, আর ওয়া নাযরা মা কানা ইয়া'বুদু আবাউনা, এবং আমাদের অতীত পূর্বপুরুষ পিতা মাতা তারা যাদের যে সমস্ত রবের পূজা করত, প্রতিমার পূজা করত, এগুলিকে আমরা ছেড়ে দিব। এরপরে তারা বলছে ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে ওয়াদা দিচ্ছ যে পরকালে শাস্তি হবে বা আমাদেরকে দুনিয়ায় ধ্বংস করা হবে, এই ধ্বংসের যে ওয়াদা আমাদেরকে করতেছো, তোমার ক্ষমতা থাকলে, শক্তি থাকলে সেই ওয়াদা বাস্তবায়ন করে দেখাও। এইভাবে তারা দাম্ভিকতা করেছিল, অহংকার করেছিল। আল্লাহ পাক বলছেন ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন, এই কথা বলার পরে তাদের দাম্ভিকতার কারণে, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, তারা ওই সময় সেই হুদ আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে, আল্লাহর বাণীকে অস্বীকার করার কারণে, আল্লাহর যে বিধানগুলো এগুলো অস্বীকার করার কারণে তাদের উপরে চলে আসলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি, গজব, এবং তাদের এত কঠিনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। সূরা হাক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনাগুলো এভাবে দিয়েছেন। সেখানে আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা আদুন, আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন কিভাবে? তাদের উপরে আল্লাহ তাআলা ঠান্ডা এবং খুব এত গতিবেগ বায়ু বা বাতাস তাদের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিয়েছিলেন। এবং সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, আল্লাহ পাক বলছেন এই বাতাস তাদের উপরে 7টি রাত এবং 8 দিন লাগাতার ভাবে তাদের উপরে এরকম চলতেছিল। এবং ফাতারাল কওমা ফিহা সারআ, আল্লাহ পাক বলছেন যে তুমি যদি ওই সময় তাদেরকে দেখতে, তারা মুখ থুবড়ে
তারা অপুর হয়ে পড়েছিল। কেউ কোনো কোনো তাফসিরে বলা আছে তাদের এমন অবস্থায় পড়েছিল যে মাথাটা দেখা যাচ্ছিল না। আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়েছেন কাআন্নাহুম, যেন তাদের অবস্থা এমন ছিল আযাযু নাখলিন খাবিয়া, যে ঝড়ে ওই যে খেজুর গাছ উল্টে পড়লে শিকড় টিকড় ছিঁড়ে যায়, এরকম অবস্থায় তারা তাদের এই অঞ্চলগুলোতে তারা এভাবে তারা মরে পড়েছিল। তাদের অঞ্চলটা ছিল আরবের দক্ষিণে ইয়ামানের পার্শ্ববর্তী হাজরামাউত একটা এলাকা, এর পাশেই এই পাহাড়ি অঞ্চলে তাদের অবস্থানটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরাতে এখানে এই আদ জাতির কথা বলে দিয়েছেন এইভাবে। যখন হুদ আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, আল্লাহ পাক বলেন ক্বালা লাহুম আখুহুম হুদ, যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদেরকে যে আল্লাহর দিকে আহ্বান করছি, যে দাওয়াতি কাজ করছি, এর জন্য আমি তোমাদের কাছে কোনো আজরা, কোনো পারিশ্রমিক আমি চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র আমি আল্লাহ, আমার রব, বিশ্ব জাহানের যিনি রব, আমি তার কাছে সেই পারিশ্রমিক চাই। অতএব তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এরপরে এই আদ জাতি তাদের কি কর্মকাণ্ড ছিল, তারা সেই সময় তাদের এলাকায় কি কি কাজগুলো করেছিল, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আজকে আমরা যদি চিন্তা করি তাদের কর্মকাণ্ডের সাথে আমাদের যদি কিছু মিল থাকে, অবশ্যই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা প্রথম যে কাজটি করেছিল, আতাবনুনা বিকুল্লি রিইন, তারা প্রত্যেক উঁচু জায়গায় তারা বড় বড় নিদর্শন তারা তৈরি করে রেখেছিল। আমরা আজকে অনেক ভাস্কর্য তৈরি করে থাকি, যে এর ভাস্কর্য কেমন, এমন কিছু একটা স্তম্ভ, আমরা উঁচু স্তম্ভ তৈরি করি, যে স্তম্ভটি দেখলে মনে হয় যে এখানে একটা কোনো ঘটনা ঘটেছিল, অথবা কোনো ব্যক্তির কোনো এরকম ভাস্কর্য আমরা তৈরি করি, যাতে করে তাকে দেখলে মনে হয় যে ইনি অমুক সময় অমুক জায়গায় বা অমুক দেশের বা অমুক কাজটি ইনি করেছিলেন, এরকম আমাদের স্মরণে আসে। এই কাজটি সে আদ জাতি করেছিল। যে কাজটা আমরা এখন করে থাকি বিভিন্ন সময় অমুককে স্মরণ করার জন্য, অমুক জায়গার এই একটা কি বলে স্মরণীয় করে রাখার জন্য। আপনাদের আশেপাশে এরকম আছে যে একটা ঘটনা ঘটেছিল, সেখানে দেখবেন একটা স্মৃতি, একটা স্মরণীয় স্তম্ভ সেখানে তৈরি করা আছে। এই কাজটি সেই আদ জাতিরা করেছিল। আল্লাহ পাক বলছেন সেই স্তম্ভগুলো কেন করেছিল? তাবাসুন, অযথা, এতে দ্বারা কোনো দেশের কোনো লাভ হবে না, এর মাধ্যমে ব্যক্তির কোনো লাভ হবে না, বরং এটা তারা এই জন্য করেছিল যে তারা যদি ওটাকে স্মরণ করে অনেকটা পূজার মতো, যা তার ক্ষতি ছাড়া লাভের কোনো সম্ভাবনা নেই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াতাত্তাখিজুনা মাসানিআ, তারা কি করত? বড় বড় বাড়ি অট্টালিকা তারা তৈরি করেছিল। এবং কেন করেছিল? লাআল্লাকুম তাখলুদুন, আল্লাহ পাক বলছেন তারা মনে করতো আমি চিরস্থায়ীভাবে আমরা এই বাড়িতে বসবাস করব। আমাদের মধ্যে এরকম দেখা যায়, জীবনের সব চেষ্টা, সব উপার্জন, সব কিছু আমরা কি করি? এই দুনিয়ায় একটু সুখের জন্য আমরা অনেক কিছু করে থাকি। গায়ের ঘাম আমরা কি করি? মাটিতে ফেলে। আমরা চিন্তা করি না যে আমার সামনের দিনটা কেমন যাবে, আমার মৃত্যুর পরে আমাকে কোন জায়গায় থাকতে হবে, ওই জায়গাটা আমি সুন্দর করার চেষ্টা ওইরকম করি না। যেরকম আমরা চেষ্টা করি এই দুনিয়াতে একটু সামান্য আরামের জন্য, কিন্তু আরাম একমাত্র পরকাল ছাড়া দুনিয়াতে আপনি আরাম পাবেন না। আপনার বাড়ি, আপনার জায়গা, আপনার স্থান যত ভালো হোক না কেন, একটু ত্রুটি থাকবেই, দেখবেন একটু সেখানে সমস্যা রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যে বাড়িটি নির্মাণ করে রেখেছেন, সেখানে কোনো ত্রুটি নেই, সেখানে কোনো ভয় নেই, সেখানে কোনো চিন্তা নেই। আল্লাহ পাক বলেন সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হলো পরকালের অবস্থা। আজকে আমরা যদি এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি এবং আমাদের চিন্তা চেতনা যাতে একটু আরামে আমরা থাকতে পারি, যে কাজটি সেই সময় আদ জাতিরা তারা করেছিল, যে তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আল্লাহ পাক বলছেন যে তারা বড় বড় অট্টালিকা তৈরি করত এবং তারা মনে করত যে আমরা এখানে চিরস্থায়ী থাকব। এরপরে তাদের আরেকটা খারাপ অভ্যাস ছিল। এই অভ্যাসটা অবশ্যই, যেহেতু কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা
প্রতিটি সময়, প্রতিটি যুগে, প্রতিটি মাসে, প্রত্যেক কওমের জন্য প্রযোজ্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এখানে কোনো ভুল নেই। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। আল্লাহ পাক বলছেন আদ জাতির স্বভাব ছিল যখন তারা কোনো এর মাজলুমের উপরে, কোনো কম শক্তিধর উপরে কোনো নির্যাতন করত, সেই নির্যাতনের পরিমাণটা, তার বেগটা এত কঠোর ছিল, এত তারা কঠিন ছিল যে আল্লাহ পাক বলছেন ওয়াইদা বাতাশতুম বাতাশতুম, যখন তোমরা কারো উপর আক্রমণ করতে, জুলুম করতে, সেই জুলুমটা ছিল জাব্বার, অনেক কঠিন শাস্তি ছিল। এমনভাবে নির্মমভাবে তাদেরকে এরকম শাস্তি দিতে অপর পক্ষকে, যারা একটু শক্তিতে কম বা যারা বিরোধী, যারা এদেরকে এভাবে শাস্তি দিত। আমরা কিন্তু এটাও বর্তমান পৃথিবীতে দেখতে পাই, আমাদের যুগে আমরা এরকম দেখতে পাই যে একটু নরম, যার শক্তি নেই বা যে ইসলামের কথা বলে শক্তি নেই, তাকে কি করা হয়, বিভিন্নভাবে টর্চারিং করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়, সে অমুক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা তাকে অপবাদ দিয়ে থাকি। এই কাজটি সেই সময় আদ জাতিরা করেছিল। আল্লাহ পাক বলছেন, এরপর আবারও বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা কি করো, আল্লাহকে ভয় করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা সেই সময় হুদ আলাইহিস সালাম তাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে দান করেছেন, তোমরা যা জানো এই জানা বিষয়গুলো তোমাদেরকে দিয়েছেন। আর আমাদ্দাকুম বিআনআমিন, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন চতুষ্পদ জন্তু দিয়ে, ওয়া বানিনা, সন্তান সন্ততি দিয়ে, ওয়া জান্নাতিন, এবং বাগান দিয়ে, আর ওয়া উয়ুন, এবং ঝর্ণা দিয়ে। আদ জাতি শুধু দৈহিক শক্তিতে তারা শক্তিমান ছিল না, বরং তাদের অর্থের দিক দিয়েও তাদের অনেক অর্থের অধিকারী তারা ছিল, এবং তাদের সন্ততি অনেক ছিল, তাদের সম্পদ এত পরিমাণ ছিল যে আল্লাহ পাক যারা বর্ণনা এখানে দিয়েছেন তাদেরকে প্রায় লোকেরই অনেক বিশাল বিশাল ফলের বাগান ছিল, এরকম ক্ষেতের বা কি বলে ফলের বিভিন্ন গাছ গোছালি তাদের জন্য ছিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলেন। এই সাহায্যের কথাগুলো তাদেরকে স্মরণ করে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু এই সতর্ক তারা মানে নাই। তারা বলেছিল এইভাবে যে ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সেই সময় হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন আমি ভয় পাচ্ছি তোমাদের জন্য, যে তোমাদের উপরে কঠিন শাস্তি, কঠিন দিনের শাস্তির আমি ভয় পাচ্ছি, অতএব তোমরা এগুলো অন্যায় কাজগুলো ছেড়ে দাও। তখন তারা উত্তরে বলেছিল এইভাবে, তারা বলেছে সাওয়াউন আলাইনা আও আস্তা আম লাম তাকুন মিনাল ওয়াইজিন, যে তুমি আমাদেরকে ওয়াজ করো বা না করো, অর্থাৎ আমাদেরকে নসিহত করো বা না করো, আমরা উভয় দিক দিয়ে সমান। যে কথাটি কাফেররা সেই মক্কার কাফেররা তৎকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল যে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন কাফেরদের অবস্থা এমন যে যারা কাফের, তারা অস্বীকারী, তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো বা না করো, তারা ঈমান আনবে না, পশ্চিম কালেও তারা ঈমান আনবে না। এটা হলো কাফেরদের স্বভাব। এই স্বভাবটি সে আদ জাতিরও ছিল। তারা বলেছিল হে হুদ, তুমি আমাদেরকে ওয়াজ করো বা না করো, নসিহা করো বা না করো, আমরা ঈমান আনতাম না, আমরা তোমার কথায় বিশ্বাস করব না, কারণ তুমিও যেমন আমরাও তেমন, অতএব এতে কোনো পার্থক্য নাই। আর এই তোমার কথাগুলো ইন হাযা ইল্লা খুলকুল আউয়ালিন, আর এই কথাগুলো তোমার এই পূর্ববর্তী লোকদের স্বভাব। আর আমাদের পূর্ববর্তী এরকম অনেক যারা ছিল তারা এই কথাগুলো বলতো, ওই অনুরূপ কথাই তুমি বলছো, নতুন কোনো কিছু তুমি বলছো না। যাই হোক, এইভাবে তারা হঠকারিতা অনেক কথাই তারা সেখানে বলেছিল। ওমা নাহনু বিমুআযযাবিন, এবং তারা বলেছিল আমাদের উপর কোনো শাস্তি আসবে না, কোনো শাস্তি আমাদেরকে পাকড়াও করবে না। এভাবে ফাকাযযাবুহু, তারা ওই সময় হুদ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল এবং আল্লাহর বাণীকে তারা অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে তারা অস্বীকার করেছিল। আল্লাহ পাক বলছেন ফাআহলাকনাহুম, এর ফলে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ইন্না ফি যালিকা লাআয়া, এই ঘটনা বলার পর আল্লাহ পাক বলছেন, আমাদেরকে বলছেন ইন্না ফি যালিকা, এখানে ইন্না দ্বারা মানে তাকিদ করা হয়েছে যে অবশ্যই
এই ইন্না শব্দের অর্থ তাকিদ, অবশ্যই এর মধ্যে রয়েছে, ফি যালিকা এই ঘটনার মধ্যে রয়েছে তোমাদের জন্য লাআয়াত নিদর্শন। তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, শুধু ঘটনা শুনবে আর এই এক কান দিয়ে শুনে বাস বের হয়ে গেলে শেষ, এর মনে রাখবে না, বরং না এই আদ জাতির যে স্বভাবটা আমি তোমাদের সামনে বর্ণনা করলাম, তাদের যে স্বভাবটা ছিল, এই স্বভাবের যদি তোমরাও হও, তোমাদের রীতি বিশ্বাস আকীদা যদি এরকম হয় যে হ্যাঁ আমাদের আর পরকাল বলতে কোনো কিছু নেই, আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে না, আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো, নবী রাসূলদের কথাগুলো আমরা মানবো না, আমরা আল্লাহর বিধান মানবো না, আমরা যেভাবে ইচ্ছা খেয়াল খুশি মতো চলবো, তবে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যেমন কয়েকদিন আগে যেরকম দাবানলে আগুনে পুড়ে শেষ করে দিয়েছে, তারা রক্ষা করতে পারেনি নিজের বাড়িটাকে, তারা রক্ষা করতে পারে নিজের গাড়িকে, তারা রক্ষা করতে পারেনি নিজের সম্পদকে, সব ফেলে তারা তাড়াতাড়ি পালাতে বাধ্য হয়েছে। এরকম মাঝে মাঝে শাস্তি আসবে। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করেছেন এইভাবে যে সমূলে এই উম্মতকে ধ্বংস করা আল্লাহ তাআলা করবেন না। অতীতে যেমন একটা জাতিকে, একটা কওমকে একসাথে ধ্বংস করা হয়েছিল নূহের তুফানে, যেমন যারা ওই সময় নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করেছিলেন, তারা অল্প সংখ্যক ব্যতীত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তুফানের মধ্যে, এই প্লাবনের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। আপনারা ফেরাউনের কথা জানেন, যারা ওই সময় ফেরাউনের অনুসারী ছিল, তাদের সকলকেই আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে আল্লাহ তাআলা মেরে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এইরকম অতীতে অনেক জাতি, আদ, সামুদ, নূহ, ফেরাউন এবং নমরুদ, হামান, কারুন, কেউ এই পৃথিবীতে টিকে থাকে নাই, প্রত্যেককে এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহর গজবের মধ্যে তারা চলে গিয়েছে। তাদের দুনিয়াও শেষ, পরকালও শেষ, দুনিয়াও নেই, পরকালও নেই। আজকে যদি আমরা আমাদের নীতি যদি তাদের মতো হয়, তাহলে আমাদেরও দুনিয়াও চলে যাবে, পরকালকে কোনো কিছু থাকবে না। এই কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, ওই যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলতু রাব্বি সালাসান, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে আমি আমার রবের কাছে তিনটি বিষয় আমি চেয়েছিলাম, তিনটির মধ্যে ফাআতানি সিনতাইনি, তিনি আমাকে দুটো দিয়েছেন, আর মানাআনি ওয়াহিদা, এবং একটি আমাকে দেন নাই। সাআলতু রাব্বি, আমি আমার রবের কাছে চেয়েছিলাম যে আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানা, আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে সমূলে ধ্বংস করা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন ফাআতানিহা, আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন, আমার এই উম্মতকে সমূলে দুর্ভিক্ষে দিয়ে ধ্বংস করবেন না, এই ওয়াদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। ওয়া সাআলতুহু, আমি তার কাছে আল্লাহর কাছে আরো চেয়েছিলাম যে আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরাক, যে আমার উম্মতকে যেন পানিতে ডুবিয়ে শেষ করে দেওয়া না হয়, যেমন ফেরাউনের কওমকে, ফেরাউন এবং তার কওমকে ডুবিয়ে মারা হয়েছিল। নূহ আলাইহিস সালামের কওমকে যারা অস্বীকার করেছিল, তাদেরকে যেমন প্লাবনে অর্থাৎ বন্যায় তাদেরকে ডুবিয়ে মারা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি নূহ আলাইহিস সালামের নিজের সন্তানকেও আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা না মানার কারণে, এবং তার স্ত্রীও তার কথা না মানার কারণে সেই শাস্তিতে, গজবে তারা শেষ হয়ে গিয়েছে, রক্ষা পায় নাই। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই সময় তার বংশের, তার মেয়ে ফাতেমা, তার বংশের লোকদেরকে ডেকে বলেছিলেন, আমি জীবিত থাকাকালীন যা নেওয়ার নিয়ে নাও, আমি মারা গেলে তোমাদেরকে রক্ষা করতে পারবো না সেই কঠিন শাস্তি থেকে। যার দৃষ্টান্ত তার আপন চাচা, যে চাচার কাছে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয়েছিলেন, সর্বদিক দিয়ে যে চাচা তাকে রক্ষা করেছিলেন, ওই চাচা ইমান না আনার কারণে ওই শাস্তি থেকে আল্লাহ রসুল তার আপন চাচাকে রক্ষা করতে পারবেন না। এটাই ঠিক, এটাই বাস্তব। অতএব আমরা যদি আমাদের এরকম যদি বলি যে আমার বংশে অমুক নামাজি, অমুক ব্যক্তি ভালো লোক, সে আল্লাহওয়ালা লোক, হয়তো তার ওসিলা আমি পার পেয়ে যাব, বা আমার ছেলে হাফেজ, বা আমার ছেলে মৌলানা, আমার বাবা মৌলানা, আমি পার পেয়ে যাব, কোশ্চিন কালেও তা হবে না। স্বয়ং নবীর ছেলে যদি রক্ষা না পেয়ে থাকে, নবীর স্ত্রী যদি রক্ষা না পায়, আমি আর আপনি হিসাবের বাহিরে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রসুল আরেকটা দোয়া করেছিলেন এভাবে, ওয়াসাআলতু আল্লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম। আল্লাহ রসুল 3 নম্বর যে দোয়াটি করেছিলেন, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার উম্মত যাতে একে অপরের মধ্যে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে না যায়। আল্লাহ রসুল এই দোয়া করার পরে আল্লাহ রসুল বলতেছেন, এই দোয়াটি আল্লাহ পাক কবুল করেননি। ফামানা আনিহা, তিনি আমাকে নিষেধ করেছেন, না
উম্মত একে অপরের সাথে তারা কি করবে, ঝগড়া ফাসাদ লিপ্ত হবে। এই হাদিসটিও মুসলিম শরীফের হাদিস ৭১৫২ নম্বর হাদিস। এর বাব হচ্ছে বাবুন হালাকা হাদি উম্মা বাযিহিম বিবাজ, অর্থাৎ এই উম্মাত একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে, একে একজন আরেকজনকে আক্রমণ করবে। এটা থাকবেই। এটা আল্লাহ রাসূল যেহেতু দোয়া করেছিলেন যাতে না হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন না, এই দোয়াটা কবুল করা যাবে না। এই জন্য আজকে আমরা অনেক পাপ করে থাকি, পাপ করার পরও আমরা রক্ষা পেয়ে যাই। আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এইভাবে আক্রমণ পাকড়াও করেন না। এর কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, যে জাতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আদ জাতি, এই জাতির আরেকটি সূরা হামিম সিজদা, সূরা হামিম সিজদাতে সেখানেও তাদের যে খারাপ স্বভাবগুলো ছিল সে স্বভাবগুলো আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি। যে সেখানে আদ জাতি ফাআম্মা আদুন, এ আদ জাতি ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, এ আদ জাতি তারা এই জমিনের মধ্যে অন্যায়ভাবে তারা দাম্ভিকতা করত, তারা অহংকার করত, যে অহংকার তাদের জন্য প্রযোজ্য ছিল না। ওয়াকালু, এবং তারা অহংকার করে বলতো এভাবে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে, আমরাই সবচেয়ে শক্তিশালী, আমাদের উপরে আর শক্তিশালী কেউ নেই। আল্লাহ পাক তাদের এই কথার উত্তরে তিনি বলছেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, তারা কি জানে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি কি তাদের চেয়ে শক্তিশালী নয়? অর্থাৎ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন স্বভাবত তিনিই তো তাদের চেয়ে বেশি শক্তিশালী হবেন। আল্লাহ পাক এই কথাগুলো তাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা প্রত্যেককে এই জাতির, এই হুদ আলাইহিস সালামের কওম আদ, এই আদ জাতি তারা কি করেছিল, আল্লাহর নিদর্শনগুলোকে, আল্লাহর আয়াতকে তারা প্রত্যেককে অস্বীকার করেছিল। এরপরে ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত, অর্থাৎ খারাপ কয়েকটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঠান্ডা কঠিন বায়ু বাতাস আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই বাতাসের আল্লাহ পাক বলেছেন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যাতে করে তারা এই দুনিয়াতে খুব লাঞ্ছনাকর অপমানকর শাস্তি যাতে তারা ভোগ করতে পারে। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আল্লাহ পাক বলেছেন এটা তো দুনিয়ার শাস্তি। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার শাস্তি দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি এটাও ঘোষণা দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে ওয়ালা আযাবুল আখিরা, তবে পরকালের আযাবটা জেনে রাখো, আখজা, এর চেয়ে আরো বেশি কঠিন হবে, লাঞ্ছনা করা হবে, খুব মর্মান্তিক হবে এই পরকালের শাস্তি। দুনিয়ার এই সামান্য শাস্তি এটা তেমন কিছু নয়, পরকালে যে আমি শাস্তি তাদেরকে দিব আরো কঠিন, আরো লাঞ্ছনাকর, আরো অপদস্থকর শাস্তি আমি তাদেরকে দিব। ওহুম লা ইউনসারুন, আল্লাহ পাক এটাও বলে দিলেন সেই পরকালে তারা কোনো সাহায্য পাবে না। পরকালে আমি সাহায্যের আশা করব? দুনিয়াতে আমরা বিপদে পড়লে আমরা ডানে বামে সামনে ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, বা ক্ষমতাধর ব্যক্তি আছে, তাদের শরণাপন্ন হই যাতে এখান থেকে আমি রক্ষা পাই। কিন্তু আল্লাহ যখন আমাকে ধরবেন, আমি যখন আল্লাহর হাতে পাকড়াও হয়ে যাব আমার শাস্তির কারণে, পাপের কারণে, তখন কিন্তু আমাকে কেউ রক্ষা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলছেন যে সেদিন অপরাধীরা চেষ্টা করবে আমার শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য। তাদের যে উপার্জনগুলো ছিল দুনিয়াতে এবং এই পৃথিবীর সমপরিমাণ আরও যদি তারা সব কিছু দেওয়ার চেষ্টা করবে, এমনকি তার নিজের স্ত্রী সন্তান সন্ততি সব কিছুর বিনিময়ে হলেও সেই পরকালের শাস্তি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক বলছেন না, কখনোই হবে না, আমি এগুলো কোনো কিছু গ্রহণ করব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আজকে শাবান মাস, এই মাসে আমাদের বেশি বেশি নফল সিয়াম পালন করা উচিত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন আমাদেরকে এরকম করা উচিত। আল্লাহ আমাদের জন্য সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের মূল যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আদ জাতির ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এই পৃথিবীতে কখনো প্লাবন দেন, কখনো টর্নেডো দেন, কখনো আগুনের এরকম বাতাস দিয়ে এলাকাকে পুড়ে ছারখার করে দেন। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে থাকে। কিছুদিন কয়েক মাস পূর্বে আপনারা দেখেছেন এই যে ফেনীর এই অঞ্চলগুলোতে বন্যায় মানুষগুলোর কি করুণ অবস্থা। তারপরে আরও এই ইন্ডিয়ার কাছাকাছি অঞ্চলগুলোতে বগুড়া, গাইবান্ধা, নীলফামারী এই সমস্ত এলাকায় মানুষ কত বন্যায় কত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এগুলো কেন হয়? আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার কথাগুলো তোমাদের স্মরণে নেই, তোমরা যাতে আমাকে স্মরণ করো, তোমাদের অপরাধ থেকে যাতে তোমরা ফিরে আসো, এই বারবার আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আর এই স্মরণটা আমাদেরকে, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কাজে লাগবে। যখনই আমি চলে যাব আমার আর কোনো কিছুই কাজে লাগবে না। অতএব সময় থাকতে আমাদের পরিবর্তন হতে হবে, সময় থাকতে আমাকে নিজকে পরিবর্তন করতে হবে, সময় থাকতেই আমাকে পরকালের জায়গাটি সুন্দর করে নিতে হবে। আমি দুনিয়াতে সুন্দর করব, এতে আমি দোষারোপ করছি না, তবে সেই সাথে যদি পরকালটা আমি সুন্দর করতে না পারি তবেই হবে দোষের। যেমন আল্লাহ পাক বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেছেন জেনে রাখো পরকালটা হচ্ছে তোমার জন্য খায়র, ভালো, এবং আবকা চিরস্থায়ী পরকালটা, তুমি এটা ভালো করে জেনে রাখো। এই দুনিয়া নিয়েই তুমি সব কিছু করে থেকো না, তবে দুনিয়াটা আমাদের দরকার। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়াটা আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন যে দুনিয়াটাও আমাদের কল্যাণ লাগবে, পরকালও আমার লাগবে। দুনিয়াতে যদি আপনি না করতে পারেন পরকালটা কীভাবে করবেন? অতএব উভয়টাই আমাদের প্রয়োজন রয়েছে, তবে সেই প্রয়োজনগুলো, সেই কাজগুলো হতে হবে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, রাসূলের দেওয়া সেই শিখানো সুন্নাহ অনুযায়ী হতে হবে। নিজের মন গড়া কোনো কাজ আমরা করব না, করতে যাব না। যখনই কোনো কাজ আমরা করব, আগে আমরা স্মরণ করব এই বিষয়ে, এর উপরে আল্লাহর কোনো নির্দেশনা আছে কিনা, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো পদ্ধতি আছে কিনা, তিনি কি এই কাজটি কিভাবে করেছেন, এইভাবে চিন্তা ভাবনা করেই আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম।